কাস্টমারের 7 লক্ষ টাকা বাঁচাইয়া দিলাম। এই ফোনের মধ্যে কাস্টমারের বিদেশের যত লেনদেনের হিসাব এবং কার কার কাছে টাকা পাইবো সব ডকুমেন্টস এই ফোনের মধ্যে। তো আজকে আমাদের কাছে এই ফোনটা 2-3 জায়গার থেকে ফেরত দেওয়ার পরে আমাদের কাছে নিয়ে আসছে। তো ফোন খোলার পরে আমরা এখানে একটা ডায়োড, তারপরে একটা গ্রাফিক্সের ক্যাপাসিটর ম্যাচিং ছিল। তো এখানে অনেকগুলো বল ম্যাচিং ছিল। তো ভিডিওর যত সামনে যাবেন তত আপনারা দেখতে পাবেন এই ফোনের কি কি কাজ করছি বিস্তারিত, এবং অনেকগুলো বল বানাইতে হয়েছে। তো আমরা এখনকার অন্য ফোনের মাদারবোর্ড থেকে একটা আইসি নিয়ে আমরা ফাইনালি যখন বোর্ডটা রেডি করার পরে অন্য ফোনের একটা যে লাইটিং আইসি আছে, গ্রাফিক্স লাইটিং দুইটাই কাজ করে এটার মধ্যে। তো আমরা এটা পরিবর্তন করে দিলে আমরা কাজটা সাকসেসফুল হইতে পারি নাই। প্রথম অবস্থায় আমাদের পাশে আরেকটা ক্যাপাসিটার শর্ট ছিল, ওই শর্টের কারণে বারবার আমরা যত আইসি লাগাচ্ছি কোনো কাজ হচ্ছে না। তো আমরা পরবর্তীতে আবার নতুন আইসি মার্কেট থেকে নিয়ে আসি। তো ভিডিওর মধ্যে দেখতে পাবেন নতুন আইসি নিয়ে আসি। নতুন আইসি আনার পরে আমরা আবার চেক করার পরে আমরা কাজটা সাকসেস করতে পারি। তো এই মুহূর্তে আমরা যে এখন চেক করতেছি দেখতে পাচ্ছেন। তো তো এখন আমরা চেক করলে প্রথম অবস্থা আমরা গ্রাফিক্স পামু না, লাইটিং পামু। তো তারপরে আবার কাজ করতে হয়েছে। গ্রাফিক্সের কী জন্য গ্রাফিক্স আসতেছে না, তো বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে জানতে পারলাম, বা বিভিন্ন চেক করার পরে জানতে পারলাম যে এটার পাশে আরেকটা ক্যাপাসিটার আছে। ডায়াগ্রাম অনুযায়ী আমরা আবার ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিই। তো আমাদের মার্কেটের ডিসপ্লেটার মধ্যে লাইট আসতেছে, ভিতরে দেখতে পাচ্ছেন লাইট আসতেছে। তো আবারও আমরা এই ডিসপ্লেটা খুলে আমাদের কাছে যে এই কাস্টমারের যে ডিসপ্লেটা আছে ওইটা চেঞ্জ করে লাগাইতেছি। কারণ আমরা মার্কেটেরটাকেও সন্দেহ করতেছি যে হয়তো মার্কেটের ডিসপ্লেতে কোনো সমস্যা থাকতে পারে। বেসটাকে একটু অকটেন দিয়ে প্রেস করে নিচ্ছি। নেওয়ার পরে আবারও আমরা যেই অরিজিনাল যেই ডিসপ্লেটা মার্কেটের যে ডিসপ্লেটা আছে ওইটা দিয়ে আবার চেক করলাম। তো চেক করার পরে দেখতে পাইলাম যে এটার মধ্যে আবারও সেম সমস্যা। ভিতরে ব্ল্যাক হয়ে আছে, আলো আছে ভিতরে, কিন্তু লাইট আসতেছে না। তো আমরা এই মুহূর্তে আবারও অরিজিনাল যে ডিসপ্লেটা, এটা অন্য টেকনিশিয়ান খোলার পরে ডিসপ্লে চেঞ্জ করার জন্য তারাও চেক করছিল। চেক করার কারণে ডিসপ্লেটার এই কন্ডিশন হয়েছে। তো আমাদের জন্য সুবিধা হয়েছে, এখন লাইট চেক করলে আমরা পাশের থেকে দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছেন যে ভিতরে লাইট জ্বলতেছে কিন্তু গ্রাফিক্স আসতেছে না। ভিডিওটা কন্টিনিউ করেন, 11 মিনিটের ভিডিও। যত সামনে যাবেন তত কিছু শিখতে পাবেন। যারা নতুন ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়েছেন, এই ধরনের সিক্রেট কাজগুলা কোথাও আপনি শিখতে পারবেন না। তো আমরা এখন সরাসরি ডায়াগ্রামে চলে যাব। আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে আমরা এখানের একটা লাইটিং এসির বিষয় নিয়ে একটা ভিডিও দিছিলাম। তো দেখতে পাচ্ছেন আজকে আমরা ওই ফোনটার লাইটিং সমস্যার সমাধান করছি। তো এই পাশের একটা ক্যাপাসিটার, এটা এখন যেটাতে আছে এটা হচ্ছে হাওয়াই P30 লাইট নিউ। তো এই মডেলের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপাসিটার আছে। সরাসরি এই ক্যাপাসিটারের দুইটা পিনে আপনার হচ্ছে কি আইসির মধ্যে গেছে, ঠিক আছে, দুটোটাই আইসির মধ্যে গেছে, আদার্স কোনো জায়গায় যায় নাই। তো এই ক্যাপাসিটারের কাজ কি? এই ক্যাপাসিটারের কাজ হচ্ছে ডিসপ্লের মধ্যে গ্রাফিক্স। আর যদি এই ক্যাপাসিটার কোনো কারণে উঠা যায় বা ছিঁড়া যায়, তাহলে ডিসপ্লের মধ্যে গ্রাফিক্স লেখা কোনো কিছু হবে না। এই ছোট্ট ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি চলে আসছি। ভিডিওটা শেয়ার দিয়ে অলে রেখে দেন। এখন আসেন এই ক্যাপাসিটারটা আবার কই থেকে পাবেন। আমি আরেকটা ভিডিওতে বলছিলাম এই আইসির নাম্বার দিয়ে সার্চ করলে কোন কোন ফোনের মডেলে পাওয়া যায়। আমি আর ওই বিষয়ে যাচ্ছি না, যেহেতু এটা আমি A02 এর মধ্যে পাচ্ছিলাম। তো A02 এর থেকে আমি এই ক্যাপাসিটারটা কালেকশান করবো। তো A02 এর মধ্যে এর মধ্যে কী লেখা আছে? ডিসপ্লে। এখানে ডিসপ্লে ফ্লাইভ যে লাইনটা আছে UL, আর হচ্ছে UL আরেকটা লাইন আছে ডিসপ্লে ফ্লাইভ, ঠিক আছে। এই দুইটা লাইন এই ক্যাপাসিটারের মধ্যে গেছে। তো আমার কাছে এটার মাদারবোর্ড আছে, আমি এই জায়গার থেকে এখন এই ক্যাপাসিটারটা নেওয়ার পরে আমার ওই যে মাদারবোর্ডের সমস্যা ছিল, লাইটিং আইসি পরিবর্তন করছি, আরও কাজ করছি, সকল বিষয় নিয়ে আমি কীভাবে কাজটা করলাম ফুল ভিডিও দিচ্ছি। আর হচ্ছে এই ক্যাপাসিটারটা এখন চেঞ্জ, মানে এখন লাইটিং আসছে কিন্তু আমার গ্রাফিক্স আসতেছে না। যেহেতু এই ক্যাপাসিটারটা নাই, আমি এখন এই মাদারবোর্ডের থেকে ক্যাপাসিটারটা কালেকশন করতে হইব, ঠিক আছে। থ্যাংক ইউ। ভিডিওটা শেয়ার দিয়ে অলে রেখে দিন। তো আমরা এই ডায়াগ্রামে বিষয়টা ক্লিয়ার করলাম। তো এখন আবার আমরা চেক করব, অরিজিনাল ডিসপ্লেটা দিয়ে চেক করি, দেখি আমাদের ক্যাপাসিটার ওই জায়গার ক্যাপাসিটার লাগার মানে চেঞ্জ বলতে কি এখানে আমরা ক্যাপাসিটারটা ছিল না, আমরা বসাইয়া দিছি। তো এখন আমাদের গ্রাফিক্স লাইট সব কিছু আসে কি না, আমরা চার্জারটা কানেক্ট করলাম। কানেক্ট করার পরে দেখতে পাচ্ছেন চার্জিং লোগো চলে আসছে। তো এখন চেষ্টা করব ফোনটাকে অন করার জন্য। তো ফোন অন করার পরে আপনারা দেখতে পাবেন যে আমাদের আসলে কাজটা কতটুকু 100% হইলো, যে আমাদের গ্রাফিক্স কাজ করতেছে না। তো একটা ফোন খুললে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা লাগে। তো আমরা এখন এই জায়গায় দেখতে পাইতেছি 77% চার্জ আছে, যে আমাদের
ডিসপ্লে এখন সেটের সাথে ডিসপ্লেটাও বাচ্চা গেল, কাস্টমার আর ডিসপ্লে লাগাইতে হইব না। তো এখন আমাকে হাদিয়া স্বরূপ যে কাজের বিল 2500 টাকা আমরা নেই। তারপরে কাস্টমার অনেক রিকোয়েস্ট বিনয়ীর সাথে আমাদেরকে কাজটা করতে দেয়, বা অন্যান্য জায়গায় বলছে এটার মাদারবোর্ড পরিবর্তন করতে হইব। তো দেখতে পাইছেন এখন হাওয়াই লেখা চলে আসছে যে আমাদের কাজটা 100 100 100% হয়েছে। তো 5 মিনিটের ভিতরে দেখাইলাম ফোনটার সাকসেসিটি। এখন দেখতে পাবেন এই ফোনের কোন কোন জায়গায় মিচিং ছিল, সব কিছু বাংলায় বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো মার্কেটের ডিসপ্লে লাগাইতে হইছে না। তো এই ফোনের ভিতরে কাস্টমারের যে ডকুমেন্টসগুলো আছে, যে বললাম 7 লক্ষ টাকার হিসাব কাস্টমার যেটা বলছে, আমি আপনাদের মাঝে ওইটাই বললাম। কারণ কাস্টমারে যে হিসাব দিয়েছে, যে হিসাবের কারণে এই ফোন ওনার অনেক অত্যন্ত ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো আপনাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, যারা নতুন টেকনিশিয়ান, যারা এই ধরনের সিক্রেট কাজগুলো করতে পারেন না, লাইটিং গ্রাফিক্স নিয়ে কাজ করতে পারেন না, অনেকেই পারেন না। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটা টাচটাও সুন্দর মতো কাজ করতেছে, লাইটটাও ঠিকঠাক মতো চলে আসছে। তো আমরা এখনকার এই ধরনের সিক্রেট কাজের যে বিষয়গুলো আমরা তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। আসলে ভিডিও করার পরে ভিডিওর ভয়েস ওভার দিতে গেলে অনেক সময় আটকে যায়, অনেক সময় আসলে কথা বলতে গেলে সমস্যা হয়। তো 1 ঘন্টা লাগাই যদি এই মোবাইলের বিষয়টা বুঝাই, তাহলে আমার মনে হয় ক্লিয়ার হইতো। হয়তো আগে ভিডিওর আগে একটা নিজে ভিডিও করে বুঝাইতাম। তো এই ট্যাবগুলা আমি এখন রিমুভ করতেছি, যে এই ট্যাবগুলা, যে স্ক্রিন ট্যাব, যে এইগুলো আমরা রিমুভ করতেছি। তো এই ট্যাপের নিচে কোন কোন জায়গায় আমরা কাজ করছি সবগুলো আপনাদেরকে মার্ক করে আমরা একটা একটা করে দেখিয়ে দেবো। দেখানোর পরে আমরা মাদারবোর্ডটাকে কীভাবে প্রসেস করি, কী টেকনিকে প্রসেস করি, আপনারা তাও দেখতে পাবেন। তো আপনারা যদি এই ধরনের কাজগুলো না করতে পারেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমরা এখন মাদারবোর্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো প্রথম অবস্থায় 2টা ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন। এই 2টা ক্যাপাসিটার হচ্ছে 30 ভোল্ট 15 ভোল্ট লাইটিংয়ের যে লাইটের কাজ করে, বেশি ভোল্টের, হাই ভোল্টের। তো এখানে একটা ক্যাপাসিটার, যেই ক্যাপাসিটারটা একদম নতুন দেখা যাচ্ছে সামনে, এইটা হচ্ছে এই দুইটা ক্যাপাসিটার একসাথে জোড়ানো। এই সামনের ক্যাপাসিটারটা শর্ট ছিল, শর্টের কারণে আমরা প্রথম অবস্থায় A02 থেকে আইসিটা লাগাইলে কাজ হয় না। তো এখন চলে আসছি মাদারবোর্ডের মধ্যে। এই মাদারবোর্ডের মধ্যে এই যে জিআরগুলো এখন চেক করতেছি। এই মাদারবোর্ডটা এই পর্যায়ে ছিল, এখানে বল মিচিং ছিল। তো আমরা এই বলগুলো রেডি করার পরে আমরা সব কিছু চেক করার পরে আমরা যখন A02 থেকে আইসিটা কালেকশান করে এখানে লাগানোর পরে কিন্তু আমাদের কাজটা হয় নাই। মাদারবোর্ডটা শর্ট, বা এখানে আপনার বড় ধরনের একটা শর্ট সার্কিট তৈরি হয়। শর্ট সার্কিট তৈরির কারণে আমাদের প্রথম অবস্থার আইসিটা বাদ যায়। তো আমরা পরবর্তীতে এই যে প্রথমে দেখাইলাম যে 2টা ক্যাপাসিটার ছিল হাই ভোল্টের, একটা ক্যাপাসিটার শর্ট ছিল, যার কারণে আমাদের কাজ হয় নাই। তো আমার কাছে পরবর্তীতে আর আইসি ছিল না, আমরা নতুন আইসি আবার মার্কেট থেকে অর্ডার করে নিয়ে আসছি। আসার পরে আমরা কাজটা করি। তো এই জায়গার মধ্যে আমরা কিভাবে কাজ করতেছি, সোল্ডারগুলো আমরা চিকন আয়রনের মাধ্যমে কাজ করতেছি। কেননা এই জায়গার মধ্যে যদি আপনি হট গ্যানের সাহায্যে কাজ করতে যান, এখানে 3 পাশে হচ্ছে বড় বড় আইসি, র্যাম, সিপিইউ, তারপরে ইউপিএস, স্টোরেজ, সব কিছু একই জায়গার ভিতরে। কোনো কারণে যদি হিট চলে যায়, আরও হচ্ছে পেস্টিং, কোনো কারণে হিট চলে গেলে মাদারবোর্ড ডেড হওয়ার সম্ভাবনা থাকবে। তখন কাজ যত এই জায়গায় ভালোই করি, পরবর্তীতে আর কাজ ওঠানো যাবে না, কারণ আমাদের ছোটোখাটো মিস্টেকের কারণে আমরা যত ভালো কাজে করি এগুলো হয় না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানের বলগুলো, যে বলগুলো ছিঁড়ে ফেলছে অন্য টেকনিশিয়ান, এগুলা বসাইয়া দিতেছি। পাশে দেখবেন একটা ডায়োড মিচিং করে লাইছিল, এই ডায়োডটাও আমরা এই জায়গায় বসাই দেই, তারপরে লাইনগুলো চেক করে দেই। তো প্রথম অবস্থায় আমরা ডিসপ্লে কানেক্টর চেক করে আমরা বুঝতে পারছি যে এটার ভিতরে প্রবলেম, ভিতরে এই মাদারবোর্ডে প্রবলেম। তো আমরা মাদারবোর্ডে চলে আসি, কিন্তু আমরা এতটা কল্পনা করি না যে এই লাইন এত কিছু ছিঁড়া থাকবে। তো কিছু কিছু ভালপাকনা টেকনিশিয়ান আছে, বিড়ি খাওয়া মিকার আছে, যারা 2 দিনের অভিজ্ঞতা নিয়ে কাজ করেন, তাদের এই ধরনের নলেজের কারণে এই ধরনের মাদারবোর্ডগুলো, আমার কথা হচ্ছে কাজ ধরছেন, কাজ শেষ করে দিবেন। এখন বলবেন ভাই সবাই কি সব কাজ পারবে, আপনি কাজ একটু বেশি পারেন। আমার কথা হচ্ছে উনি না পারলে এই কাজটা কেন করতে গেল। এই যে ক্যাপাসিটারটা শর্ট ছিল, যার কারণে প্রথম স্টেপে আমাদের কাজটা হয় নাই। এই এখানে যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটারটা শর্ট ছিল, তো আমরা এটা চেঞ্জ করে দেই। তো পরবর্তীতে আমরা মাদারবোর্ডটাকে খুব সূক্ষ্মভাবে কাজ করি। সূক্ষ্মভাবে এই ধরনের কাজগুলো যদি না করেন, মাদারবোর্ড রেডি হবে না, অনেক টাইম লাগছে। তো এখন আমরা যে কাজটা করতেছি, এটা হচ্ছে আমরা A0 থেকে যেই লাইটিং এসিটা চেঞ্জ করি, চেঞ্জ করার পরে আমাদের মাদারবোর্ডের থেকে আমরা শর্ট রিমুভ করার জন্য আবার মাদারবোর্ডের মধ্যে বল টল এগুলো আবারও ছিঁড়ে যায়, তো আবারও বলগুলো কানেক্ট করা লাগে। তো দেখতে পাইছেন আবারও কাজ করা লাগে। তো কাজ ফাইনালি যখন আমাদের শর্ট রিমুভ হয়, তখন আমরা ভরসা পাই যে এখন আমাদের লাইটিং এসি কাজ করলে আবারও কাজ হবে।
তো আবারও এই লাইটিং এসিটাকে রিভলভ করতে আসি, কিন্তু এই লাইটিং এসিটা আমরা লাগাই না, কারণ আমাদের লাইটিং এসিটা লাগানোর পরে কিন্তু কাজ করে না। দুইবার হয়তো এই লাইটিং এসিটা আমরা পরিবর্তন করে লাগাইছিলাম, লাগানোর পরেও আমরা কাজটা করতে পারি নাই। তো লাইটিং এসিটা ড্যামেজ হয়ে যায় শর্টের কারণে। তো পরবর্তী স্টেপে গিয়ে প্রথম স্টেপে দেখাই দিছি যে আসলে আমরা কাজটা সাকসেস করছি। তো এখন হচ্ছে আমরা আসলে সাকসেস যেটা আগে দিছি, পরে আপনাদেরকে সলিউশনটা দিছি, কারণ আপনারা সবসময় চান যে কাজের প্রমাণ। তো আমরা আবারও এই যে A02 এর যে আইসিটা আছে স্যামসাংয়ের, আমরা হাওয়াই P30 লাইটে আবারও ইনস্টল করার পরে আমরা কাজটা আসলে সাকসেস করতে পারি নাই। তো সাকসেস না করতে পেরে পরবর্তীতে সাকসেস করার যে ভিডিওটা ওইটা আগে নিয়ে আসছি, আইসা আপনাদেরকে ভয়েসের মাধ্যমে বুঝাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব মনোযোগ সহকারে এই কাজগুলো করা লাগে। কোনো কারণে ওভারহিট বা কোনো কিছু চলে গেলে সমস্যা হবে। তো আমরা বিভিন্ন ধরনের প্রোটেকশন ইউজ করি যেন অন্য জায়গায় হিট না চলে যায়। যদি মাদারবোর্ডের বিভিন্ন জায়গায় হিট চলে যায় তখন হিতে বিপরীত হবে। অন্য টেকনিশিয়ান মাদারবোর্ড নষ্ট করছে, এখন আমি পুরো মাদারবোর্ড নষ্ট করে দিলাম, এরকম হয়ে যাব। তখন আমার আর বিল লো আর হবে না। তো পাশের যে ক্যাপাসিটার এগুলো আমরা তুলে সাইডে রাখতেছি, কারণ এখান থেকে যদি অন্য জায়গায় চলে যায় তাহলে সমস্যা হইব। সব কিছু আমরা ক্যাপাসিটর রেজিস্টার সব কিছু আমরা আয়রনের মাধ্যমে বসাই, কারণ এখানে আমরা হিট প্রয়োগ করি না। হিট প্রয়োগ করলে সমস্যা হওয়ার ঝুঁকি থাকবে, কারণ অনেক সময় পুরান ক্যাপাসিটারের মধ্যে অতিরিক্ত হিট লাগে, যে হিট অনেক সময় সিপিইউ এমএমসির মধ্যে চলে গেলে সমস্যা হবে। তো থ্যাংক ইউ, ভিডিওটা শেয়ার দিয়ে অলে রেখে দেন, ধন্যবাদ।